হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি একটু নতুন জিনিস দেখাবো। আমার অ্যাজ ইউজুয়াল যে প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখাই সেটার বাইরে। আজকে আমরা আসছি আমাদের গ্রামের বাড়িতে। তো গ্রামে আপনারা যেটা দেখতেছেন এটা আমাদের হচ্ছে গ্রামের পুকুর, সাথে আম বাগান, অন্যান্য গাছপালার যে বাগান। গ্রামে কম বেশি সবারই যেটা থাকে যে একটা বাগান সাথে পুকুর, সেটাই আমরা এখানে আসি। আমরা রিসেন্টলি যেটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে বা সামনে, বোঝা যাচ্ছে কিনা, আমাদের এই বাগানের যে এরিয়াটা টোটালটা আমরা একটু ঘিরে নিয়েছি। এতদিন তো আসলে যেটা ছিল এটা যেভাবে পুরানো বাগান ছিল ফেলানো। বেড়াটা দেখেন, আমরা এইটা হচ্ছে আমাদের পশ্চিম পাশ থেকে বেড়াটা দেয়া, পুরানো বাগান ফেলা। তো আমরা এখন প্ল্যান করতেছি যে এটা একটু আসলে সুন্দর করে অর্গানাইজড ওয়েতে এখানে কিছু করা যায় কিনা। তো সেটা আমাদের কি প্ল্যান করতেছি আপনাদের বলার আগে আপনাদেরকে আমি একটু পুরো আমাদের এই জায়গাটা চলেন একটু ঘোরায় দেখাই। এটা হচ্ছে আমাদের পুকুরের পশ্চিম পাড়। তো পশ্চিম পাড়ে আমাদের যেটা ছিল, এখানে মূলত কিছু সেগুন গাছ, কাঠের গাছ, যেগুলো অন্য গাছগুলো বেশিরভাগই কেটে ফেলা হয়েছে, এখন কিছু সেগুন গাছই রাখা হয়েছে। আপনারা দেখতেছেন যে এই বেড়ার ভিতরের পোর্শনটুকু আমাদের, পাশেরটুকু অন্যদের জায়গা। তো এখানে মূলত পশ্চিম পাশটাতে আমাদের মূলত কিছু সেগুন গাছই আছে। এর বাইরে এই সাইডটাতে অন্য কোনো গাছ নাই। আর এই জায়গায় একটা ভালো জিনিস আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে, একটু অপেক্ষা করুন। এইটা হচ্ছে একটা আতা গাছ, ছোট আতা গাছ। বেশিরভাগ আতাই শেষ এখন, যদিও সিজনের শেষ। তো অল্প কিছু আতা আছে, কয়েকটা আতা। এটা আসলে আমরা বাড়ি আসবো ঈদে, এই জন্য এইগুলা যে কয়টা রাখা গেছে রেখে দেয়া, আজকেই খাবো, দেখা যাক কেমন লাগে। নর্মালি এই গাছের আতাটা আমার খুবই পছন্দ, খুবই মজা হয় খেতে। আর এই জায়গায় একটা শিমুল গাছ আছে, তুলা বেশিরভাগ পড়ে গেছে, অল্প কিছু নিচে পড়ে আছে, আপনারা দেখতেছেন। গ্রামে যেটা হতো আর কি আগে, যে নিজেদের বাড়ি ব্যবহারের জন্য কিছু গাছ, সেটাই। আর এইটা হচ্ছে মূলত আমাদের আম বাগান। এটা আপনারা দেখতেছেন যে রাস্তা থেকে শুরু করে বেড়াটা যেখানে দেয়া, ওইখান থেকে শুরু করে পুকুরের, এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশটাতে, পুরো দক্ষিণ পাশটাতেই এটা অর্গানাইজড ওয়েতেই করা আম বাগান। এখানে আমাদের কয়েক জাতের আম আছে। এবছর যদিও আসলে আমের খুব ভালো আম হয় নাই, আমাদের এই এরিয়াতেই কারো ভালো আম হয় নাই। তো যেটা একটু খারাপই লাগতেছে দেখতে, দেখেন যে বেশিরভাগ গাছেই আম খুব কম। কিছু করার নাই, কেয়ার করা। এই জায়গাটায় নিজেদের খাওয়ার জন্য কিছু মেটে আলু লাগানো হয়েছে, আপনারা চিনেন কিনা আমি জানি না। আহ, এর বাইরে এবার আমি আপনাদেরকে একটু নিয়ে যাই। আম বাগানটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশে। তো আমরা কাভার করে আসলাম পশ্চিম এবং দক্ষিণ। আপনারা দেখতেছেন যে আসলে ভালো লাগতেছে না, গাছগুলা নর্মালি আমে একেবারেই পরিপূর্ণ থাকে এই সময়টাতে। এবার দেখেন একেবারেই আমের অবস্থা খুব খারাপ, অল্প কয়েকটা করে আম প্রত্যেকটা গাছেই। জানি না, এত কম আম আসলে নর্মালি কখনোই হয় না। এবার কেন হয়েছে, এটা হয়তো আবহাওয়াজনিত কোনো সমস্যার কারণে হতে পারে। তো এটা হচ্ছে আমাদের, আপনাদের উত্তর পাশের শেষ সীমানা, আপনারা দেখছেন বেড়া। আর পুকুরের যে উত্তর পাশটাতে, এইখানটাতে আছে আমাদের বাঁশ ঝাড়। আপনারা জানেন যে বিভিন্ন প্রয়োজনে বাঁশ লাগে, এবং গ্রামে প্রত্যেকেরই আসলে নিজেদের বাঁশ ঝাড় থাকতো আগে, সেই ট্র্যাডিশনটাই আমরা রক্ষা করছি। এটা হচ্ছে আমাদের বাঁশ ঝাড়। যদিও রিসেন্টলি কিছু বাঁশ বিক্রি করা হয়েছে, বড় বাঁশ নাই এখন, সব ছোটোগুলাই আছে, বড়গুলা বিক্রি করে দেওয়া হচ্ছে। এটা আবার ফেজ বাই ফেজ আমরা ইউজ করি বা বিক্রি করি। আর আপনারা অলরেডি দেখতেছেন যে আমার পুকুরটাতে ড্রেজিং চলতেছে। এইবার আমি লাস্টলি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আমাদের মূল যে কর্মপরিকল্পনা বা যেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে পুকুরের উত্তর পাশটাতে। তো আপনারা দেখতেছেন যে আমাদের পুকুরটা আসলে অনেক পুরানো পুকুর, এবং আমাদের এই অঞ্চলে আসলে পানি শুকায় না। আপনার শুকনার সময়ও কিছু পানি থাকে, এই কারণে পুকুরটা অনেক দিন কাটা হয় না, বহু বছর কাটা হয় না। তো এটা মাটি পড়তে পড়তে পুকুরটা আসলে ভরাট হয়ে গেছে।
পুকুরটা কাটা দরকার ছিল, সেইটাই আমরা কাজ শুরু করছি। সাথে আর একটা প্ল্যান যেটা আমরা করছি, আমাদের এই যে উত্তর পাশ যে পাটটুকুতে আপনারা দেখতেছেন যে এখন ধান লাগানো আছে, আমাদের এরিয়াটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দিই, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন জায়গাটা নিয়ে কাজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই যে বেড়ার যে শেষ পর্যন্ত, যে পর্যন্ত ঘেরা আছে দেখতেছেন আপনারা, এই যে কিছু আম গাছ আছে, নিচে ধান লাগানো, এই জায়গাটা হচ্ছে আমাদের একটু নিচু। এটা মূলত হচ্ছে মাঠ, ধানের মাঠ, ধানের জমি। তো আমরা একটা এরিয়া পর্যন্ত ঘিরে নিয়েছি। ঘিরে নিয়ে যে জায়গাটা আম গাছ কিছু আছে, এইটা আমাদের চিন্তা হচ্ছে যেহেতু আমাকে পুকুরটা কাটতেই হবে, এই মাটিটা ফেলে আমরা এই যে আপনারা দেখতেছেন পুকুর থেকে যে মাটিটা আসতেছে, এই মাটিটাই এই উত্তর পাশে দিয়ে দিব। দিয়ে এই জায়গাটাকে একটু উঁচু করব যাতে পানি না জমে। উঁচু করে এইখানে কমার্শিয়ালি আমরা কিছু করতে চাচ্ছি। এটা আপনাদেরকে আমি এরিয়াটা আরেকটু পরিষ্কার করে দিই। দেখেন যে ওই পর্যন্ত, আমাদের এখান থেকে একেবারে ওই পর্যন্ত এই জায়গাটা, পুকুরের যে মাটিটা আসবে কাটার পরে মাটিটা দিয়ে আমরা একটু উঁচু করব। প্ল্যানটা হচ্ছে এখানে কমার্শিয়ালি আমরা চায়না যে সিডলেস লেবু বা 12 মাসি যে সজনে, এই টাইপের, বা আপনারা জানেন যে আমাদের এরিয়াতে খুব পপুলার হচ্ছে আপনার কি বলে ওটাকে, চুই ঝাল, যেটা আপনারা যারা দক্ষিণবঙ্গের মানুষ বা এখন আসলে কম বেশি সবাই জানেন। তো এইগুলার ভিতরে আসলে আমরা চিন্তা করতেছি যে ওই পার্টটা উঁচু করে কোনটা করা যায়। তো এইটা নিয়ে আপাতত এই 3টা জিনিস নিয়ে আমাদের প্ল্যান আছে, এখনো কোনো কিছু ফাইনালাইজ আমরা করি নাই, দেখা যাক কোনটা করি আমরা। তো ভিউয়ার্স, এটাই ছিল আপনাদের আজকে আমার দেখানোর প্রজেক্ট। লম্বা সময় লাগবে মাটি কাটা শেষ করতে। আপনারা দেখতেছেন যে মাটি কাটা চলতেছে আমার ওই সাইডটাতে। আপাতত আমাদের প্ল্যান যেটা ছিল, আমি আপনাদেরকে বললাম যে পুকুরটা রেডি করা, আর সাথে ওই পিছনের যে জায়গাটা আমি আপনাদেরকে দেখালাম ওই পাশটা উঁচু করে ওইখানে কমার্শিয়ালি কিছু চিন্তা করা। অনেকগুলো অপশান নিয়ে আমরা ভাবছি, আমি আগেই বলছি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের মতে কোনটা করলে ভালো হবে, আপনাদের সাজেশান কি, যে এখানে কি করলে কম্পারেটিভলি ভালো রেজাল্ট আসতে পারে, বা আপনারা কোনটা চান আমরা করি। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তা নাহলে দেখতেছেন যে একটা বড় কাজ আমরা হাতে নিয়েছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে এই কাজের আপডেটগুলো কিন্তু মিস করবেন। আপনাদের যাদের বাড়িতে এরকম পুকুর বা এই ধরনের স্ট্রাকচার আছে, যারা কাজ করতে চান, তাদের জন্য এটা একটা ভালো অপশান হতে পারে। আমি আপডেট এগুলার যদিও আসলে বাড়ি আসার সুযোগ কম হয় ব্যস্ততার কারণে, গ্রামে আসতে পারি কম, তারপরেও টাইম টু টাইম আমি কি করলাম আপনাদেরকে অবশ্যই আপডেটগুলো দিতে থাকবো। তো সেই আপডেটগুলো পেতে না, মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।